আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি। নেতাজি হচ্ছে দেশের গর্ব। নেতাজিকে অসম্মান কোনো বাঙালি কেন, কোনো ভারতীয় মেনে নেবে না। আজকে এরা যেভাবে নেতাজিকে অসম্মান করছে, নেতাজির পিতা তুলে কথা বলছে, নেতাজিকে গুন্ডা বলছে, সেই গুন্ডাই ভারতবর্ষ স্বাধীন করেছে, কোনো বাইরের লোক স্বাধীন করে যায়নি দেশকে। আগামীকাল 15ই আগস্ট ছিল, গতকাল 80তম আমরা পালন করলাম স্বাধীনতা দিবস, কিন্তু এই শ্যামবাজার পাঁচমাথা মোড়ে নেতাজির স্ট্যাচু আছে একটা, সেই স্ট্যাচুর সামনে একটা নেতাজিকে কেউ মালাও পরাতে আসেনি। এই বর্তমান সরকার একটা মালাও দেয়নি। আর দ্বিতীয় হচ্ছে, নেতাজিকে আমরা ফুল দেবো, কালকে ভেবেছিলাম এখান থেকে একটা মিছিল বেরিয়েছিল, আমরা নেতাজিকে ফুল দিতে যাব, আমাদের পুলিশ পারমিশন দেয়নি, তার ভিডিও আমার কাছে রয়েছে। এবং নেতাজিকে পরবর্তীতে আমাদের মিছিল যখন একটু এগিয়ে যাওয়ার পরে একটা বয়স্ক মহিলা গিয়ে নেতাজিকে ফুল দিল, এটা মালা বা ফুল দেওয়া হলো। কেন আমাদের ঢুকতে দেওয়া হলো না? নেতাজিকে সম্মান জানা ফুল দেবো, এটাও পুলিশ আমাদের আটকেছে। কেন আটকেছে জানি না, কিন্তু নেতাজি কিন্তু আমাদের দেশের গর্ব, এটা আমাদের মাথায় রাখতে হবে। যারা যেভাবে নির্লজ্জ ভাষায় নেতাজিকে অসম্মান করে চলছে, যাদেরকে আমি ধিক্কার জানাই, তারা এই ভারতবর্ষে থেকে দেশদ্রোহিতার কাজ করছেন। নেতাজি কে একজন শ্রমিক ভট্টাচার্য, তিনি নেতাজি গুন্ডা বলছে। কেন গুন্ডা বলা হলো তার ইতিহাস আমাদের বলুক, কেন তাই গুন্ডা বলা হয়েছে? ফরওয়ার্ড ব্লকের সময়, যখন নেতাজি ফরওয়ার্ড ব্লক, সেই সময় সকলে বিপ্লবী ছিল, এবং পরবর্তীকালে ফরওয়ার্ড ব্লক কি হয়েছে এই নিয়ে আমরা কেউ কোনো বলতে চাই না, কিন্তু তখনকার দিনে ফরওয়ার্ড ব্লককে উনি গুন্ডা বলেছে। নেতাজি থাকাকালীন নেতাজিকে উনি প্রকাশ্য সমাজে গুন্ডা বলেছে। কেন গুন্ডা বলা হলো নেতাজিকে? নেতাজি দেশের গর্ব, যে মানুষ এদের স্বাধীনতা দিয়েছে, তাকে এরা গুন্ডা বলছেন। কি কারণে গুন্ডা বলার কারণটা কি? নেতাজির পিতা তুলে কথা বলছে। কেন? নেতাজির পিতাও কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। জানকীনাথ বসু কটক শহরে একজন বিপ্লবীকে কিন্তু তিনিও জেল থেকে ছাড়িয়ে এনেছিলেন, তাকেও অনন্ত মহারাজ ছাড়েনি। অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ প্রশাসন বা সরকার কোনোদিনও গ্রহণ করেনি। কেন করেনি, এটাই আমাদের প্রশ্ন থাকলো। অনন্ত মহারাজের বংশ তালিকাটা আমরা পেলাম না, উনি কি ওনার রাজবংশের লোক নাকি নকল একজন, সেটাও জানা গেল না। কিন্তু উনি যেভাবে নেতাজিকে অসম্মান করেছে, সে অসম্মান কেন উনি করলো, এটা আমাদের কাছে এটা প্রশ্ন। উনি কেন করবে? এই ভারতবর্ষে দাঁড়িয়ে উনি আবার ভারতীয় জনতা পার্টির সাংসদ রাজ্যসভার, কি করে নেতাজিকে অসম্মান করলো? নেতাজিকে বলে ক্রিমিনাল? নেতাজি যদি ক্রিমিনাল হয়, তিনি তো ভারত স্বাধীন করে গেছে। যদি ক্রিমিনাল হতো, তাই দেশ স্বাধীন করতো, তাকে উনি ক্রিমিনাল বলছে। আমরা কেন বলো তার প্রতিবাদে এই অনন্ত ভারতের বিলম্বে ওনার বিরুদ্ধে পদক্ষেপ নিক, এটাই হচ্ছে আমি ছাত্র হিসাবে আমি সরকারের আবেদন করছি। নেতাজি হচ্ছে আমাদের গর্ব। এই ভারতবর্ষে নেতাজির মতো স্বাধীন সংগ্রামী ছিল বলে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, অন্য কেউ স্বাধীন করে দিয়ে যায়নি। কেন নেতাজিকে অসম্মান করা হচ্ছে এই ভারতে দাঁড়িয়ে, এটাই আমাদের থাকলো প্রশ্ন। আমাদের নেতাজির মূর্তি ভাঙার সাহসটা এরা দেখালো, এটা যে কত বড় ভুল করলো। এরা হয়তো বুঝেছে, হয়তো বোঝেনি, আমি জানি না, কিন্তু সময় সময় বুঝে যাবে। বাঙালি হতাশ, ঠিক আছে, যে কোনো বাঙালি, যে উর্দি পড়া বাঙালি আর যে সাধারণ বাঙালি, যে মাইক ধরে আছে, সব বাঙালি হতাশ। দেখুন, শিক্ষা নিয়ে প্রতিবাদ করতে হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে শোধরানোর চেষ্টা চালাতে হচ্ছে, নারী সুরক্ষার জন্য আন্দোলন করতে হচ্ছে, এবং করে যেতে হবে। আমরা জানি এটা দীর্ঘ যাত্রা, কিন্তু নেতাজিকে যোগ্য সম্মান করতে হবে, এই দাবিতে আজকে আন্দোলন করতে হবে আমাদের, এটা কোনো দিনও ভাবিনি। আজকে আমরা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের নেতাজির মূর্তি ভাঙা হলো, তার চরিত্র নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তার ছবি সোশ্যাল মিডিয়ায় বিকৃত করা হচ্ছে, এইটা তো আশা করা যায় না। আজ একটা মহিলার ছবি বিকৃত করা নিয়ে, তাকে ছোট করা নিয়ে, হিউমিলিয়েট করা নিয়ে অনেক কিছু দেখেছি, কিন্তু নেতাজিকে নিয়ে করা হবে। আমরা কোন রুচির দিকে এগোবো? যদি যারা বড় গুরুজন, তারা যদি যারা এই অন্যায়গুলো করে যাচ্ছে তাদের না আটকায়, যে বয়স্ক লোকেরা এই কথাগুলো বলছে তাদের আশপাশে থাকা ইয়াংরা যদি তার প্রতিবাদ না করে, তাহলে কি করে হবে? আমার বক্তব্য হচ্ছে, যে যেখানে আছেন এই অন্যায়গুলোকে আর প্রশ্রয় দেওয়া তো যাবে না। আমি যে দলে থাকি, আপনি যে দলে থাকেন, অন্যায়টাকে অন্যায় বলে আমাদেরকে প্রতিবাদ করতেই হবে। এবং আজকে যারা নেতাজিকে অপমান করে, তারা আমাদের ঘরের লোককে অপমান করলে আমরা তো আটকাতে পারবো, মানে কি বলবো, তার তো বিরুদ্ধে যাব, বিরাট ভাবে বিরুদ্ধে যাব। নেতাজি আমাদের ঘরের লোক,
সেই মানুষটাকে অপমান করা হয়েছে, আর প্রশ্রয় দেওয়া যায় না, আর সহ্য হচ্ছে না। এই একটা বিরাট প্রশ্ন, কি রুচিতে তারা বিলং করে। আর নেতাজি তো বামপন্থার কলমটা আমাদেরকে দিয়ে গেছেন, বামপন্থাকে দিয়ে দেখতে হবে এই রাজনীতিকে হোক কিংবা জীবনকে, জীবন যাত্রাকে হোক, সেটা কোথাও বুঝেছি গিয়ে, কোথাও সেখানে তারা আঘাত করতে চাইছে, হয়তো নয়, মানে কোথাও গিয়ে আমি স্পষ্ট বুঝতে পারছি। তো সেইখানে কোথাও ওদের ভয়, বামপন্থা যদি আসে রুখে দাঁড়ায় এই অন্যায়গুলোর বিরুদ্ধে, তখন তারা দাঁড়ানোর জায়গা পাবে। এই ভয় থেকেই আমাদের নেতাজির মূর্তি ভাঙার সাহসটা এরা দেখালো। এটা যে কত বড় ভুল করলো, এরা হয়তো বুঝেছে হয়তো বোঝেনি আমি জানি না, কিন্তু সময় সময় বুঝে যাবে। বাঙালি হতাশ, ঠিক আছে, যে কোনো বাঙালি, যে উর্দি পড়া বাঙালি আর যে সাধারণ বাঙালি, যে মাইক ধরে আছে, সব বাঙালি হতাশ। কিন্তু এই হতাশা কাটিয়ে যেদিনকে এরা রুখে দাঁড়াবে, সেদিনকে এই অন্যায়টা কোথায় যাবে তারা শুধু বুঝে দেবে, তারা শুধু দেখবে, এটুকু বলতে পারে। একটাই দাবি যে নেতাজির বিরুদ্ধে যারা চক্রান্তে নেমেছেন, একটা নোংরা বিকৃতি করছেন ইতিহাস পদে পদে, তাদের বিরুদ্ধেই আমাদের একটাই দাবি, তাদের উপযুক্ত শাস্তি হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং যে সাংসদ এটা বলেছে তিনি সাংসদ পদে থাকার উপযুক্ত নন, এটাই আমাদের দাবি। কারণ একটা দেশনায়ককে অপমান করার পর, তিনি একটা স্বাধীন দেশের যিনি স্বাধীনতা সংগ্রামী, তাদেরকে অপমান করার পর কোনো দেশের সেখানে কোনো পদে থাকার তার যোগ্যতা নেই, তিনি নিজে হারিয়েছেন। এবং তার কোনো ক্ষমা, ওইসব স্ক্রিপ্টেড ক্ষমা দিয়ে আমাদের চলবে না, উপযুক্ত শাস্তি দিতে হবে, ওনার সাংসদ পদ খারিজ করতে হবে, এটাই আমাদের মূল দাবি। এবং নেতাজিকে নিয়ে এই চক্রান্ত যেন আর দ্বিতীয়বার না হয়। কিন্তু আমরা দেখছি মুখ্যমন্ত্রী বলা সত্ত্বেও এই অপমানটা কিন্তু হয়ে চলেছে, ছবি বিকৃতি হয়ে চলেছে। আমি তো কাল পরশু দেখছি যে নেতাজি একটা ঘৃণ্য ছবি বিকৃতি করছে, নেতাজি চরিত্র হনন করছে। কেন কেন সেটা হবে? এখানে হচ্ছে জবাবটা আজকে এআই দিয়ে, কোনো একটা এআই দিয়ে এরা করছে, সেই এআই তে আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য কোনো জ্যামার লাগানো নেই কেন, এটাও আমাদের দাবি। আজকে আমরা নিশ্চয়ই একই কাজটা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি করা হতো, তাহলে একটা রাম রাবণের যুদ্ধ হয়ে যেত। সেটা আজকে নেতাজির বিরুদ্ধে করলে দুটো লোক কি তিনটে লোক পাশে আসবেন, তারপরে আর লোককে পাওয়া যাচ্ছে না, তাহলে এই স্বাধীনতাটা ভোগ করার আমরা কিসের অধিকারী রইলাম? এই দাবিতেই আমরা আজকে সকলে পথে নেমেছি। এবং আমাদের একটাই, যদি এই আমাদের দাবি না পূরণ হয়, তাহলে আমরা এরকমই চালাতে থাকবো নিজেদের সংগ্রাম। আর যতদিন না ওই নগেন্দ্র রায়ের সাংসদ পদ খারিজ হচ্ছে এবং ওকে জেলে ঢোকানো হচ্ছে, ততদিন এটা চলবে। কারণ ও ক্ষমার অযোগ্য, ও নেতাজিকে বলছে যে ওয়ার ক্রিমিনাল, একটা প্রকাশ্য সভায় দাঁড়িয়ে, এবং কেউ সেটার বিরোধিতা করছে না। একটা পুলিশ পারমিশনে দাঁড়িয়েও বলছে যে নেতাজি হচ্ছে ওয়ার ক্রিমিনাল, নেতাজির ফলোয়ার্সদের ডিএনএ টেস্ট চাই। কিসের জন্য? ও কোন অধিকারে এই কথাটা বলে? এই দাবিতেই আমরা ওনার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। এবং ওর আরো কয়েকটা সাঙ্গপাঙ্গ রয়েছে, তারা প্রচন্ড একটা ঘৃণ্য ভাবে নেতাজিকে অপমানের উপর অপমান করছেন, চরিত্র হনন করতে পিছু পা হচ্ছে না। এই বিরুদ্ধেই আমরা আজকে আমাদের এই প্রতিবাদ। পুলিশ কেন অ্যারেস্ট করছে না সেটা আমি জবাব দেবো না, আমি পুলিশে কাজ করি না, আমি জবাব দেবো না, কারণ সরকারটা আমি চালাই না। কিন্তু হ্যাঁ, আমার যেটা বক্তব্য এই বিষয়ে, সেটা হচ্ছে যে একটা দেশের একটা লফুলি জায়গায় মানুষকে প্রতিবাদ নামার আগেই এগুলোর ব্যবস্থা হওয়া উচিত। কারণ আমাদের দেশে তো একটা সংবিধান, একটা লয়ে চলছে, সেই লয়ে যদি আমি আজকে কোন একটা স্বাধীনতা সংগ্রামীকে অপমান করছি, এটা দুদিন আগে এই কাজটা যখন একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হলো, জনরোষের উপর জনরোষ আমরা দেখতে পেলাম। সেই সেম জনরোষটা আমি নেতাজির বিরুদ্ধে গুটি কতক নেতাজি প্রেমী ছাড়া আমি কাউকে রাস্তায় দেখতে পাচ্ছি না। কেউ নিজে থেকে এগিয়ে এসে না কোনো লিড দিচ্ছে না কিছু, দু একজনই এগোচ্ছেন এবং তারাই সভা করছেন। কিন্তু এইটা যদি রাজনৈতিক, কারণ তার মানে একটা মেসেজ আমরা কিন্তু ডেলিভারি দিচ্ছি যে নেতাজি কিন্তু, তার মানে নেতাজিকে আমরা সমস্ত কিছু নিচে নামিয়ে দিচ্ছি এবং রাজনীতি দলের, যে কোনো রাজনীতি দলের নেতাকে আমরা ঊর্ধ্বে নামাচ্ছি। এটা হবে না, এটা আমাদের স্বাধীন দেশে আমরা এজ এ নাগরিক মানবো না। আইন সবার জন্য সমান, কেউই কারোরই ছবি বিকৃতি করা আমরা কোনো একটা সভ্য সমাজের লক্ষণ নয়, কারোর মা বাবাকে অপমান করা সভ্য সমাজের লক্ষণ নয়। একটা ইন্ডিভিজুয়াল, সেটা প্রধানমন্ত্রী বলে না, আমারও আপনারও প্রত্যেকে, সেখানে দাঁড়িয়ে নেতাজির মাকে অপমান, বাবা তুলে অপমান, এগুলো আমরা কখনোই মানতে পারবো না। সেই জন্যই যাতে মানুষ এবং সরকার বিশেষত একটা কড়া পদক্ষেপ নেন, যাতে করে দ্বিতীয়বার কেউ সাহস না পায়। এটা করে ক্ষমা চেয়ে নিলে, আবার একজন করলে আবার ক্ষমা চেয়ে নিলে, এই প্যাটার্নটা তো চলতে পারে না। এই জন্য আজকে আমাদের এই প্রতিবাদ। আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে প্রত্যেকেই কিন্তু প্রতিবাদটা জানাচ্ছেন এই একটাই দাবিতে, যে এই ঘৃণ্য ষড়যন্ত্রটা বন্ধ হোক।